পাহাড়ি ফল মেলায় গত বছর আমরা আসছিলাম, আবার এই বছরও আসলাম। একটা হচ্ছে ইনস্ট্যান্ট খেয়ে যেতে পারবে, আর একটা হচ্ছে তৈরি করাও কিছু নিয়ে আসছে, যে যেভাবে চায়। এবার আমি নিয়ে আসছি বিশেষ করে আমার নিজস্ব প্রোডাক্ট কিছু, পাহাড়ি অঞ্চলের এটা তৈরি। এটা হচ্ছে রোজেলা, হ্যাঁ, রোজেলা নিয়ে আসছি, পাহাড়ের হলুদ, পাহাড়ের মরিচ, তারপরে ওখানকার পাহাড়ি আমের, মানে আমটা তো শেষ হয়ে গেলে 2 দিন পরে নষ্ট হয়ে যাবে, এটা রাখা যাবে না, তো প্রিজার্ভ হিসেবে আমি আমটাকে আচার করে নিয়ে আসছি। আম, রসুন এগুলো আমি আচার করে নিয়ে আসছি আর কি। হ্যাঁ, তো শুটকির বালাচাও নিয়ে আসছি, চিংড়ি শুটকি নিয়ে আসছি, ওখানকার কাপ্তাই লেকের চিংড়ি, তারপরে ছুরি শুটকির বালাচাটাও নিয়ে আসছি। বিন্ডি চালের গুঁড়া, যেটা দিয়ে পিঠা করা হয়, ভাপা পিঠা করা হয়, এই গুঁড়াটাও নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, এগুলো হোমমেড। তারপরে হ্যাঁ, নিজস্ব তৈরি, এগুলো সবই হোমমেড। তারপরে এখানে পিঠা, আমাদের ট্রেডিশনাল পিঠা, যে কলা পিঠা আর সান্নে পিঠা, এখানে ইনস্ট্যান্ট তৈরি করা হচ্ছে এগুলা। আর পাহাড় থেকে ভুট্টা এই সিজনে খুব একটা থাকে না, এটাই হচ্ছে যে কলা পিঠা, যেটা আমরা কলাটাকে আমরা পিঠার আকারে, হ্যাঁ, পিঠার আকারে করে ফেলছি। আর এটা হচ্ছে ভুট্টা, আর ওখানকার এই সিজনে ভুট্টা খুব একটা অ্যাভেলেবেল না, তারপরেও নিয়ে আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, পাহাড়ি ওখানকার কিছু ফল সবজি, মানে এগুলো নিয়ে আসছি আমরা। কাঁঠালও নিয়ে আসছি। তারপরে নিজস্ব প্রোডাক্ট, এখানে যা আছে সব নিজস্ব প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রোজেলা ফলটাও নিয়ে আসছি, আর রোজেলা ফলের বীজটাও নিয়ে আসছি আমি। কেউ যদি চায় রোজেলা ফলের বীজটাকে সে টবের মধ্যে লাগাবে, বা হ্যাঁ, বা ওই ফলের শাকটাকে খেতে চাচ্ছে, তার বীজটাকে লাগালে তো শাক গাছ হবে, শাক হবে। হ্যাঁ, ওটাও নিয়ে আসছি। পাহাড়ের যে শাক সবজি এবং ফলমূল কেউ যদি চায় মানে মানে নিতে, তাহলে এই 5 দিন পর্যন্ত আমরা আছি। এর ভিতরে যদি আসে, এখান থেকে এগুলা মানে নিয়ে যেতে পারবে। আমি 2 সিস্টেমেই করছি, একটা হচ্ছে ইনস্ট্যান্ট খেয়ে যেতে পারবে, আর একটা হচ্ছে তৈরি করাও কিছু নিয়ে আসছে, যে যেভাবে চায় ওইভাবে নিয়ে আসছে। যেমন ধরেন, আমি সবসময় এসে মেলা এসে আমি মোমোটা করি, এবারে মানে আমাদের কাজের চাপ বেশি হওয়াতে মানে মোমোটা আমি করতে পারি না। অনেকে মানে চাহিদা আছে, কিন্তু আমি চাহিদাকে পূরণ করতে পারতেছি না, কারণ একটা করলে একটা থেকে যায়। যেমন যে বিন্নি চালের লাড্ডু, হ্যাঁ, ওই এটা হচ্ছে বিন্নি চাল, ওই যে জুমের চাল, ওটা দিয়ে আমি লাড্ডু করতেছি। আজকের ভিতরে আমি এটা বেম্বু কাটলেট আর হচ্ছে বিন্নি চালের লাড্ডু, এটা আজকে সন্ধ্যা থেকে পাবে, কাস্টমার যদি আসে খেতে। হ্যাঁ হ্যাঁ, এটা খেতে পারবেন, চাহিদা আছে। অনেকেই তো ঘুরতে আসে, অনেকে মানে মানে খেতেও আসে। যারা খেতে আসে তাদের জন্য বলে যে এগুলো কেন নাই। হ্যাঁ, স্টল কম, পর্বত মেলায় যেটা হয় ওখানে স্টল বেশি থাকে, আর এখানে শুধু ফল নিয়ে আসে, অন্য কোনো আইটেম কম নিয়ে আসে। সেই কারণে ওই ফলের মাঝে মাঝে মানে কিছু খাবারটাও আমি দেওয়ার জন্য আমি এটা নিয়ে আসছি। হ্যাঁ, একটু হলে হ্যাঁ হ্যাঁ নিতে পারি। অনেকে না হলে না খেয়ে ঘুরে যেতে হয়। যেমন আমটাকে কাঁচা অবস্থায় তো আনে না, পাকা অবস্থায় আনার চেষ্টা করে, কিন্তু আমটাকে তো 2 দিন পর এটা নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি প্রিজার্ভ হিসেবে আমটাকে আমি আচার করে নিয়ে আসছি। হ্যাঁ, সংরক্ষণ পদ্ধতি যাকে বলে আর কি। হ্যাঁ, আমার সিস্টেমটাতে সংরক্ষণ পদ্ধতিটাই করা। অনেকেই জানে না, জানলে হয়তো বা কাজের চাপে অনেকে আসতে পারতেছে না, অনেকে জানে না। তবে গতকাল এবং আজকে মিলে মানে ভালোই মনে হচ্ছে। আমার স্টল হচ্ছে আর্ট, আমার ইয়ের নাম হচ্ছে জুমঘর, প্রতিষ্ঠানের নাম হচ্ছে জুমঘর, বেলি রোড অফিসার্স ক্লাবের পাশে। এখানে আসলে আমাদের পাহাড়ি বিভিন্ন ফলমূল সবজি, আনকমন যদি কিছু থাকেও অথেন্টিক কিছু, ওনারা এসে নিয়ে যেতে পারবেন কাস্টমার। যেমন ধরেন পর্বত মেলায় বিভিন্ন ভেরিয়েশন আসে। হ্যাঁ, যেমন এবারে আসছে শুধু ফলমূল সবজি ফলমূল, সেই জন্য হয়তো অনেকে মানে আসে না। যদি আবার কাপড় চোপড় বস্ত্র অনেক কিছু যখন আসবে, তখন আমাদের কাস্টমারের চাহিদাটা আরও বাড়ে। যেমন খাবার স্টল এখানে একটু কম আছে, শুধু ফলমূলের। হ্যাঁ, আবার যদি খাবার স্টলটা আর একটু বাড়তো, আপনাদের মতন আরও অনেকে খাবার নিয়ে যারা চায় যে খেতে, হ্যাঁ, খেয়ে যাবে ইনস্ট্যান্ট, তাহলে এটা আরও চাহিদা বাড়তো। অনেকে আসে নাই, অনেকে মনে করে এই ইয়েতে এই ফল মেলাতে মানে সেল কম হবে। হ্যাঁ, সেই জন্য কিছু কিছু উদ্যোক্তা মানে আসে নাই।
মানে এই যে পর্বত মেলা যেটা হয় ওখানে সেলটা একটু বেশি হয়, কারণ জনসমাগমটা হয় তখন বেশি। এটা শুধু, হ্যাঁ, এটা ফল মেলার হচ্ছে এক, মানে কি বলবো, শুধু ফল নিয়ে যদি হয় এটা শুধু এক প্রকারের। আর ওই পর্বত মেলাটা হচ্ছে বিভিন্ন, মানে হ্যাঁ হ্যাঁ, কাপড় চোপড়, হ্যাঁ হ্যাঁ, সব কিছু নিয়ে, হ্যাঁ, সেজন্য মানে কাস্টমারের বেশি থাকে এবং আমাদের সেলটাও ভালো হয়। আমরা তো ডেইলি যে সেলগুলো করতেছি, আমরা রাঙামাটিতে বসে এই সেলগুলো আমাদের হবে না, তাই না? আমাদের প্রোডাক্টগুলো যেহেতু এখানকার তুলনায় একটু আনকমন, আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি। এখানকার কি বলবো, সেবা দেওয়ার জন্য বলতে গেলে আমরা অনেক দূর থেকে আসছি না, পাহাড় থেকে। তো এটা তো সম্পূর্ণ কি বলবো, এটা মন্ত্রণালয় বা সরকারের অবদান, এটা আমাদেরকে এইভাবে নিয়ে আসার জন্য। আর আমাদের যে পণ্য আমরা ওগুলো এখানে এসে মানে এটা এখানে বিক্রি করতে পারতেছি।